হাই এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে সানডে, এখন বাজে 3:30 থেকে 3:35 বাজে। এখন থেকে আমি ব্লগ স্টার্ট করছি, হাফ ডে চলে গেছে। তো যাই হোক, আজকে উঠেছি অনেক লেটে। জানতাম এটাই হবে, পরের দিন ক্লামজিনেস থাকবে, কিছু করি না করি, আর বাইরে গেলে তো ব্যাস পরের দিন নেক্সট ডে ক্লামজিনেস থাকে বডিতে। তো যাই হোক, আজকে 9টা বেজে গেছিলো। 9টার সময়, হ্যাঁ 9টার পরে উঠেছি। তো তখন মানে এমনিতেও বর ডাকেনি সকালবেলা। আর তারপরে দেখলো যে না খিদে পেয়ে গেছে, মিষ্টি ব্রেকফাস্ট দাও। তো তারপরে উঠলাম, দেখলাম এমনি তো দেরি হয়ে গেছে, উঠবো চাটা খাবো তারপরে। তো যাই হোক, ব্রেকফাস্ট দিয়ে করে তারপরে তার সাথে কালকে যেগুলো পড়ে গেছিলাম তো সেগুলো ওয়াশ করতে দিলাম, সেগুলো এদিকে হচ্ছিলো। তার সাথে সাথে ওদিকে রান্না, আর এদিকে মাসি এসেছিলো। তারপরে মাসিদার কাজ করতে এসেছিলো, মানে এই ঝাড়ু পোছাগুলো করছিলো। তো ব্যাস এইসব করে টোরে তারপরে ওদেরকে খেতে দিলাম। আর আমিও স্নান করে, আমরা সানডে বা স্যাটারডে যেদিন ছুটি থাকে একসাথে খাই, যদি তিনজনেই তখনই এক বাড়িতে থাকি। ওদের দুজনের যদি স্কুল আর অফিস না থাকে তো। বাট লেট হয়ে যাচ্ছিলো, দেড়টা পৌনে দুটো বেজে গেছিলো। তো আমি বললাম তোমরা খেয়ে নাও, আমি স্নান করে পুজো দিয়ে আরামসে তাহলে করতে পারবো, নাহলে পুজো দিতে তো ভাবো খেতে দিতে হবে। তো হোয়াট এভার। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি স্নান করে পুজো টুজো দিয়ে একটু বসলাম, বসে টসে হ্যাঁ তারপরে খেলাম দিলাম এই সব করে। যাই হোক, কিচেন ওদিকে সব কাজ করে এই বসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আর ছেলেও গেছিলো আজকে সকালে, টিউশনে গেছিলো। 11টা 11:30 থেকে টিউশন ছিল, ও ইন দ্য মিন টাইম ওটা করে এলো। আর এইসব হলো। আর আজ কালকের দিনটা ভালোই কেটেছে। হ্যাঁ, কালকের দিনটা ভালোই কেটেছে। কালকে সন্ধ্যেটা অনেক দিন পর আবার সবার সাথে দেখা হলো। মাঝে মাঝে এরকম অকেশনস থাকলে বা নিজেদেরই বা মানে আমাদের পুরনো পাড়ার ওখানকার যারা নেইবার্সও আছে বা তাদের হলে, তাদের কোনো কিছু অকেশনস থাকলে বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অকেশনস হলে, তো এইভাবেই মানে দেখা সাক্ষাৎ হয়ে যায় সবার সাথে। তো এটাই হলো। আর সব ভালো কাটলো, বাচ্চাও খুশি, সবাই খুশি। তো ব্যাস, আর আমরা বাড়ি ফিরেছি 11:30 এরকম, কারণ আমি ফ্রেশ হয়েছি 12:15 এরকম বেজে গেছিলো। তো মোস্ট প্রবাবলি আমরা 11:30টার সময় ঢুকে গেছি। আর গিয়েও ছিলাম আমরা 7:30, আমি ভেবে রেখেছিলাম আমি যে 7:30টার মধ্যে চলে যাব। আর যেমন যেহেতু নিচে এদিকে দেওয়ারের জায়ের সবার মধ্যে তো এত বলেও ছিল, বৌদি তোমরা কিন্তু তাড়াতাড়ি এসো, তাহলে কেকটা কাটবে যখন নীলও থাকবে, সবাই থাকবে। আজকে নীলের টিউশন ছিল, তো বললো যেতে দিও না আজকে টিউশনে। আর বললাম ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। তো ওই টিউশনটা আবার অন্যদিন করে নেবে। তো ব্যাস এইসবই হয়েছে। আর ওই সবুজ মানে ওর ছেলে আর আমার ছেলে মানে এখন, আগে দুজনে একদম পিঠুপিঠি মানে দুজনের মধ্যে একদম একসাথে খেললেই লড়াই। হ্যাঁ, লড়াই দিয়ে শেষ। এখন একটু বড় হয়েছে, তো সমাজদার হয়েছে একটু। দেখলাম না, আবার জ্ঞান পরামর্শ সব আলোচনা এইসব করছিল, খেলছিল, ওইগুলো তো ভালো লাগলো। যাই হোক, এখন আর সেরকম হয় না। তো ব্যাস এইসবই আমার বক এতটুকুনি আপাতত। আর তারপরে তো ব্যাস দেখতে থাকো আর কি হয়। আর কালকে এই গাছটাতে ভালো করে জল দিয়েছিলাম। আজকে আর বেশি জল দেবো না, কিন্তু জল টানছে যেহেতু রোদ পড়ছে না, মনে হচ্ছে একটুখানি দিয়েই দিই, অল্প দেবো, অল্প জল টানছে দেখছো। এই যে লাল শাড়িটা কালকে এটা পরে গেছিলাম, ধুতে দিয়ে দিয়েছি, বেশ শুকিয়েও যাবে তাড়াতাড়ি। জানলা দিদি বৃষ্টি এসেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, চা নিয়ে চলো যা একটু বসি, চাটা খাই, তারপরে বাকি কাজ করব। দেখি উইন্ডোটা খুলি। লাইট এখানে আমাদের পাশের বিল্ডিংয়ে লাইট। আচ্ছা, কৌশিকী অমাবস্যা আছে না, তারই হয়তো প্রিপারেশন চলছে। আজকেই সকালে মূর্তি নিয়ে এলো, তারই হয়তো চলবে। তারপরে সারাদিন একটু একটু করে গান চলবে। আচ্ছা, একটু বেরোচ্ছি, কারণ কালকে নীলের যে হয়তো তো ভাই যার জন্মদিনে গিয়েছিলাম,
বলছে যে না আসো আসো জেম্মা খেলবো, আমি একটু নীলদাদার সাথে খেলবো। পুরো পাগল করে দিচ্ছে। এবার এও যেতে চাইছে, কি জানি এই সপ্তাহ কী হয়েছে, দুজন নাই পাগল হয়ে আছে খেলার জন্য। তো তাই জন্য বাধ্য হয়ে মা ভাবছিল যে ও আসবে আমাদের বাড়িতে বা আমরা যাবো। বললাম ঠিক আছে আমরা যাচ্ছি, দিয়ে এখন নীলকে নিয়ে যাচ্ছি, আধ ঘন্টা 1 ঘন্টা খেলে তারপর আবার চলে আসবো। নীলদাদা চলে এসছে। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং অ্যান্ড হোয়াটসঅ্যাপ। আজকে নেক্সট ডে। কালকে ভিডিও ফিনিশ করতে পারিনি, তাই আজকে কন্টিনিউ করছি উইথ মাই কিউটি পাই। গুড মর্নিং। কি কথা বলছো, কি কথা বলছো? কই আমার বীর সাহসী, এটা কই? এই তো। ভাইয়ের বাড়ি থেকে খেলে এসেও দেখো বন্দুকগুলো প্লাস্টিকের মধ্যে। বলেছে একটা বন্দুক নিয়ে আসবি, ও সব কটা নিয়ে গেছে। এত এক্সাইটেড ছিল ওরা দুজন খেলার জন্য। খুব খেলে মন একদম সন্তুষ্ট হয়ে বাড়িতে 9:30টার সময় বাড়ি ফিরেছি। এবার সারা সপ্তাহ 2 সপ্তাহ না গেলেও চলবে। চা বর করে দিয়েছিল, কিন্তু আমি খেতে পারলাম না, ছেলেকে আগে পাঠালাম, তারপরেই এবার একটু শান্ত হয়ে বসে চাটা খেয়ে নিই। চলুন, উইথ এ কাপ অফ টি। তাও একটা কাপ অফ না, একদমই খুবই স্মল কোয়ান্টিটি। ধরেন হাজব্যান্ডের চাটা খাওয়া হয়ে গেছে, রেখে দিই। সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে তো, চাটা করি কিন্তু খাওয়া হচ্ছিল না, ভাবি যে পরে খাবো। হ্যালো বন্ধুরা, আজকে কৌশিক অমাবস্যা আর আমি যে সারাদিন নিরামিষই খেয়েছি। এখন পোলাও বানাচ্ছি রাতের জন্য, রাত হয়ে গেছে তো। আর ওর সাথে আলু পটল পোস্ত বানাচ্ছি, খুবই বাজে কম্বিনেশান, কিন্তু ক্যাশিউ নাটস নেই যে আমি একটু আলুর দম বানাবো, সেই জন্য শুধু পোস্ত ছিল তো আর বানালাম না। ঠিক আছে, রাতে হয়ে যাবে, আবার কালকে তো তো এটাই করছি। চলো করে নিই। এটা ঘি টি দিয়ে এখন এটা একটু জাস্ট নাড়াচাড়া করছি, এরপরে জল টল দিয়ে সব বাকি করবো। চলো, এটাও হয়ে গেছে, পোস্ত বাটা হয়ে গেছে। চলো এবার বাকি রান্নাটা করে নিই। তো আমি আকাশে রোমান্টিক ডান্স করছিলাম, পাগলামি করতে বলেছিল। নেক্সট ভিডিওতে আমরা পাগল দেখুন আমার ছেলে, হ্যাঁ ও নাকি খেলবে, কি খেলবে ওই অ্যাপোক্যালিপস ওগুলো খেলছে, দুনিয়া খাতা মানে কয়। তাই ব্যাগের মধ্যে সব জিনিস উনি নিয়েছেন। হ্যাঁ, কি কি বের করে, আমি এই মাত্র সব ঘর দৌড় পরিষ্কার করলাম। মানে আবার মেডিকেল এমার্জেন্সির জন্য মেডিকেল নিয়েছে, অনেকের খেলছে আর ভিডিও বানাচ্ছে। আমার মাথায় হাত, ওই গুছাবে, কিন্তু আমার দেখে মাথায় হাত। সব নিয়েছে, ঠিক আছে, খুন্তি চামচ আর ফোর্ক, কাটা চামচ কেন নিয়েছে কি? এই যে এতগুলো সব আজকে হয়েছে, ওয়াশিং মেশিনেই ধুয়েছি অবশ্যই। বাস এগুলো এখন আমাকে গুছাতে হবে, বাবা মেলতে হবে। আরও কয়েকটা ফুটেছিল, সেগুলো আগে তুলে নিয়েছি। দেখি মাঝখানে শুধু একটা একটা করে ফুটছিল, আর আছে সেরকম নেই। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে নেক্সট ডে, আর কালকে ওরকম হাফ মনে হয় ভিডিও করেছি। আর এখন একটু চা বানাচ্ছি, চা হয়ে যাক, তারপরে বড় চলে এসছে অফিস থেকে, ছেলেও যাবে টিউশন, তারপরে চা পরে কথা বলছি। আর বর এনেছে সমোসা, তো চলো একটু ইয়ে করে নিই, বানিয়ে নিই। একটু মুড়ি দিয়ে খাবে, একটু মুড়ি দিয়ে মেখে দিই। ছেলে এমনি এমনি খেয়ে ফেলেছে, তো বাস এই এখানে লাইটটা পড়ছে, ভালো লাগছে, বানিয়ে নিই। চলো, এই মুড়িটা মাখতেই গেছি কি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো এই যে বৃষ্টি পড়ছে। বন্ধ করো। সো এই কাপড়গুলো এখন পরে আছে, এই কাপড়গুলো এখন আমি সব ফোল্ড করবো। কালকে ধুয়েছিলাম, দিয়ে কালকে রাতে আর ফোল্ড করতে পারিনি, আজকে সারাদিনেও হয়নি, তো রেখে দিয়েছিলাম। এখন সব বসে বসে একটু 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 করে সব করব।
এক্ষুনি আমার বর বলছিল বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, ব্যাস শুরু হয়ে গেল। আর এখন যদি না হয় আবার দেখবে দুর্গাপুজোর টাইমে বৃষ্টি, তখন আবার ব্যাস সব কিছু মাটি হয়ে যায়। তো চলো, এগুলো দেখছো, এগুলো বুঝতে পারছো কি, যে ছোট ছোট জলের মধ্যে দিলে ইয়ে হয়ে যায়, জল জল দিয়েই তো বলছিল, জল দিয়ে আর কি দিয়ে যেন এটা, এগুলো হয় জলের মধ্যে সোক করে, তো ব্যাস ফুলে যায়, খুব ভালো লাগে হাত দিতে। এগুলোর ডেকোরেশনও খুব ভালো লাগে, যদি কাচের বোতলে রেখে দেওয়া যায় দেখতে ভালো লাগে। এটা একটা পুরী থেকে কিনেছিলাম, এই পুরী থেকে, হ্যাঁ পুরী না, সরি দীঘা, দীঘা দীঘা থেকে। এখানে জাস্ট একটুখানি একটা, এই যে এই পালটা, এই জায়গাটা একটু খারাপ হয়ে গেছে, যেটা ঠিক করলে ঠিক হয়ে যায়। কি সুন্দর লাগে, জোরে এসছে, খুব জোরে এসছে, আমি দিয়েও আবার খুলে দিয়েছিলাম। ওহো, ওই যে কোথায় লাইটে আলো তো বুঝতেই পারছি না, পড়তে গেল ছেলে। মানে চলো, রুটি হয়ে গেছে, এবার ডিনার দিয়ে দিই এদেরকে খেতে। ওকে দেওয়া হয়েছে সিলিন্ডু লাগানোর জন্য, প্র্যাকটিস ফার্স্ট টাইম, খুব এক্সাইটেড। আচ্ছা, এটা কি, এটা কি বাবু, এটা না না, এটা কি বানাচ্ছ, কি বানিয়েছিলে, খেলছো? বলে এই যা যা যা, পকড়ো 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 পকড়ো। খাওয়া দাওয়ার পর আর ভিডিওই করতে পারিনি, চা নিয়ে চলে এসেছি সন্ধ্যেবেলা। হয়ে যাও। দুপুরে চিকেন আছে, বাট এটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, এটা নিজের টিফিনে দেবো। চিকেনটা সকালে তাড়াহুড়ো করে বানাতে পারবো না, এখন একটু অন্য রেসিপি করবো, সেটা একটু বানিয়ে রেখে দেবো, রুটি বা কিছু দিয়ে একটা দিয়ে দেবো। এর জন্য আটা মেখেও রেখে দিয়েছি। এখানে চিকেনের এই রেসিপিটার জন্য কাজু, কিশমিশ, পোস্ত আর একটু লঙ্কা ইয়ে করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, এটা দেবো। চলো বানিয়ে নিই। আজকে এখান থেকে গুড মর্নিং শুরু করলাম। আমার বর নিম পাতা এগুলো এনে দিয়েছে, খাচ্ছে। দোকানে বলেছিল যে নিম পাতা দেবে ওদেরকে, তো বর কি সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে, খুব ভালোবাসে পাখিদেরকে, আর এদের প্রতি তো মানে একদম আলাদাই স্নেহ। দেখুন কি সুন্দর, মন খুশি করে নিম পাতা খাচ্ছে, আমরা জানতাম না, কালকে জেনে এলাম, তো বললো দেবেন, দেখবেন ওরা মন ভরে খাবে। কি কিউট, এই আমাদের সাহসী যে এই সব থেকে এই আগে টেস্ট করলো না, এ না যে নিচে, হ্যাঁ এরা দুজনে একটু সাহসী, সব কিছুতে ফ্রন্টে এগিয়ে আসে আগে। টুইটি কই টুইটি, ওই দেখুন টুইটি খাবার খাচ্ছে, দাঁড়ান। এই যে খাও টুইটি, ভয় পেয়ে যায়, একটু কাছে এলেই ভয় পেয়ে যায় সব, তাও ডিস্টার্ব করি না আমরা। সোনা এনে এখানে চুপচাপ কি করছেন, একটু আওয়াজ, একটু এদিকে নেচারের খুব মজা না, এখান থেকে ব্যালকনি তো পুরো সবসময় ওদের ভালো লাগে। বাবালে, চলুন আজকে এবার ওদেরকে ছেড়ে দিই, ওরা খাক, নিজের মতো আনন্দ করুক, পার্টি করুক। চলো চলো, আওয়াজ শুনেছে, সচেতন হয়ে গেছে। শোনো শোনো, উপরে উপরে উপরে, হ্যাঁ দেখেছি দেখেছি দেখেছি, ও দেখেছি। গুড আফটারনুন বন্ধুরা, আজকে প্রায় 2-3 দিন পর মনে হয়, সেটাও এক্স্যাক্ট মনে নেই, একদম মানে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে আবার আজকে মনে হলো না আজকে ভিডিও করতেই হবে। কদিন ধরে খাপচারা খাপচারা ভিডিও হচ্ছিল, কখনো মানে আধা সকালে আধা দুপুরে এইরকম করে হোয়াটএভার। তো আজকে একদম বললাম না এখনই রাইট নাও স্টার্ট করি। আর হচ্ছে যে কি, এখন ছেলেকে স্কুল থেকে আমরা এলাম, এসে জাস্ট এই খাওয়া দাওয়া করবো, বরকে ফোন করে দিলাম, পৌঁছে গেছি। আর গণেশ পুজো মাঝখানে গেল, এখন তো চলছে, যারা যে কদিন রাখতে চায়। তো কালকে একটু যখন বেরিয়েছিলাম, তো সে দর্শন করে এলাম গণেশ ঠাকুরের। আর সবার মঙ্গল করুক গণপতিজি, গণেশ ঠাকুর, এটাই কামনা করি।
আর আর কি, আর ব্যাস কালকে গেছিলাম। কালকে পাখির মানে যেটা আমাদের খায় সেই বাটিটা, সেই ওটা আনতে গেছিলাম। তারপরে যেটা আমাদের থাকে যে লাঠিটা, সেটা সেখানে বললো যে পাখিরা নিম গাছের যে ডাল সেটার মধ্যে যদি রাখো সে মানে খুব ভালো হয়, কারণ ওরা তো ওটাকে বাইট করতে থাকে, তো ডালগুলোকে দিয়ে নষ্ট করে দেয়। আগেরটা ওইভাবেই নষ্ট করেছে। তো নিম ডালটা দিলে ভালো, কারণ বলছে ওটা ভালো, এটাই বললো। আর নিম পাতাও দেওয়া যায়, এটা জানতে পারলাম যে নিম পাতাও দেওয়া যায়। অবভিয়াসলি নিম পাতা তো আমাদের জন্য তো খুবই ভালো, আর আমি আনি গরমে স্পেশালি ইউজ করার চেষ্টা করি। তো আবার এনেছি, কারণ পাওয়াও যায় না, যখন চাই তখন পাই না, আর এমনি টাইমে আমি নিম গাছ দেখতে পাবো। তো যাই হোক, তো নিয়ে এলাম। আমরাও নিম পাতার দিয়ে স্নান করা, ভেজে খাওয়া, সুগারের জন্য, এগুলো সব কিছুর জন্যই ভালো জানোই। তো বাকি তো সব ভালোই, কারবা জিনিসই ভালো, হোয়াট এভার। তো আর তো আজকে পাখিদের ইয়ের মধ্যে আমি ভিডিওটা দিয়ে দেবো, হয় আগে দিয়ে দেবো না পরে দিয়ে দেবো। তো ডালটা রেখে দিয়েছে আমার বর, খুব যত্ন সহকারে ওদের খুব সেবা শুশ্রূষা করে। হ্যাঁ, বসে থাকে, অনেকটা টাইম কেটে যায় ওদের অ্যাক্টিভিটিস দেখলে। আর হচ্ছে যে কি রেখেছি, ডালটা রেখেছে, তো ওরা টুকটুক 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 করে খাচ্ছিল, ভালো লাগলো। তো এবার দিকে বর বলে যে কালকেও দিব, হ্যাঁ বসে তো আনলাম, রোজ রোজ দিও না, কোনো ভালো জিনিসও রোজ রোজ বেশি ভালো না, তাই না? ওটা মানে হিতে বিপরীত হয়ে যায়, বেশি কারবাটাও তো ভালো না, না ওটা ওদের পেটে মানে যদি ইয়ে থাকে কি বলে কৃমি হয় বা জন্য পোকা টোকা এইসবকে মেরে দেয়, ওগুলোর জন্য ভালো, ইউজফুল। তো ব্যাস এইসব টুকটাক টুকটাক কাজ করতে গিয়েছিলাম। তো চলো এবার ব্লগটাকে কন্টিনিউ করার চেষ্টা করি। আর হচ্ছে দেখি যে এই কয়েকদিনের মাঝখানে মানে পরশু দিন বা হবে, বরকে বলেছি চলো চলো একটা ভিডিও করি আমরা দুজন মিলেও। ও এমনি এমনি নাচতে পারে, মানে নাচ ডান্স এরা জন্য, বাট এমনি নাচতে পারে যাকে বলে, ঠিক আছে। তো আমি বলেছি, ও আগে যখন মানে ইউটিউবেও চ্যানেলে ভিডিও ছাড়তাম, তো কয়েকজন বলতো যে এই বরের সাথে একটা করে দাও, বরের সাথে করে দেখাও, কতদিন অভিজিতে ক্যামেরাম্যান হয়ে থাকবে বা এরকম কিছু। তো আমি ওকে বললাম তুমি করবে, তো বললো হ্যাঁ করবো, মানে ও একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু আমি করবো না এরকম টাইপের কিছু না, বাট বলেছে ঠিক আছে চলো। আমি যদি ট্রাই তো করো, মানে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপটা আছে, সেই জন্য বললাম একটু ট্রাই তো করো, ভালো লাগবে। হ্যাঁ একটু করে করে দেখি না, আমরা বুড়ো হয়ে গেলে, যদি বেঁচে থেকে বুড়ো হয়ে গেলে আমরা দেখবো সেটা নিয়ে, ঠিক আছে, যে দেখো তুমি এরকম ইয়াং ছিলে, আমি এরকম ছিলাম, বা হ্যাঁ তেন হোয়াট এভার। তো যাই হোক, তাহলে সেদিনকার করলাম। তো আমি যদি ভিডিওটা আপলোড করি তো প্লিজ তোমরা দেখো, হেসো না, আমার তো নিজেরই লজ্জা লাগছে, নিজের নাচ করে নিজে এক্সপ্রেশনস দিই, তখন সেটা নিজের মধ্যে ঢুকে যায়, একটা অন্য ব্যাপার। বাট মানে হাজব্যান্ডের সাথে কখনো না, মানে এমনি পার্টিজ মে, তারপরে এয়ারফোর্সেও যখন পার্টিজ হতো বা ইয়ে হতো, কোনো রকম ওকেশনস হতো, সেলিব্রেশনস হতো, তখন হাজব্যান্ড ওয়াইফ আমরা সবাই ওখানে করতাম, সেটা একটা বইয়ে ছিল। বাট এমনি একটা গানের মধ্যে একটু কোরিওগ্রাফি করে, বাট এটা আমি যে গানটা আমি ওর সাথে করেছি, সেটা যেটা একদম সিনে ছিল অলমোস্ট সেরকমই, আধা ফার্স্ট পার্টের কিছুটা তো ওই রকমই রেখেছি। তারপরে আমার বর একটা জায়গাতে বললো একটু আমরা নিজেদের মধ্যেও করি, হ্যাঁ ঠিক আছে, কারণ ওই গানটাতে একটা সুন্দরভাবে একটা মানে একটা সিন, পরের সিন, তারপরে সিন রিলেট ছিল, সেই জন্যই। তো ও যখন বললাম ঠিক আছে, তো যাই হোক করেছি, তোমরা দেখো, ভালো লাগলে কমেন্ট করো, বলো যে ভালো লাগলো কি লাগলো না, হ্যাঁ, আর ওকে একটু অ্যাপ্রিসিয়েট করে দিও, হি উইল বি হ্যাপি, বাস এটাই। ব্যস্ত মানুষ। আর হচ্ছে যে এইগুলো আয়রন রডের এগুলো খুলে রেখেছি, এগুলো ওখানে লাগাতাম ওই দেওয়ালে, তো খুলে রেখেছি, এখন দেখি কোথায় লাগাই। পর্দাটা, হ্যাঁ আসি বাবা, চলো পরে থাকুক, আজকে আর এখন লাগাবো না, পরে না একটু দিয়েই দিই, বলা যায় না, বারিশ ভি সকতি হে। কিচেন ইজ অল ক্লিন, চলো। আর এই যে নিম পাতা বলেছিলাম আনা হয়েছে, মুড়িটাও সামনেই রাখলাম, ছেলে আবার বিকেলে খায়। এখান থেকে যা রোদ আসছে না,
বাসনগুলো সব ধোয়া পরে দেখি কিছুক্ষণ পর আধ ঘন্টা 1 ঘন্টা পর আমি ইয়ে করবো, এগুলো রেখে দেবো। গুড ইভিনিং। বর চলে এসছে অফিস থেকে, ধোকলা এনেছে। বাইরে বৃষ্টি হচ্ছিল, দেখি দাঁড়াও। আমি খুব ভালোবাসি, বাকি ওরা অত ভালোবাসে না, বাট আমি খুব ভালোবাসি। ছেলে একটু খাবে বললো তাই। আহা, দেখে লোভ চলে এলো। আই জাস্ট লাভ ইট অ্যাকচুয়ালি। দাঁড়াও, ছেলেকে একটু আগে দিয়ে দিই। চলো, নিয়ে চলে এসছি। এবার একটু খেয়ে নিই, তারপরে কথা বলছি। এই ধোকলা দেখলেই মায়ের কথা মনে পড়ে, কারণ মাও ভীষণ খেতে ভালোবাসে। এখন রাত প্রায় 9টাই বাজে। আমি একটু আলু ইয়ে করে রাখলাম, আলু ভাজবো। আর আলু ভাজা রুটি আজকে সিম্পল, বর বললো এটাই করো, তো আমি তাই করছি। আর ধোকলা এনেছিল যেটা সন্ধ্যাবেলা, ও একটু আছে, ওটা আমি খেয়ে নেবো, আমি আর কিছু খাবো না।